আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা ফর্ম ফিল আপ নিয়ে অনেকেই টেনশনে পড়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রবলেম ফেস করছেন আপনারা অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ করতে গিয়ে। এদিকে তো সময় শেষ, সব মিলে আপনারা কিন্তু অনেক টেনশনে রয়েছেন। ইনশাল্লাহ আপনাদের সকল টেনশন দূর হবে আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইএমএস ওয়েবসাইটটি কিন্তু বন্ধ রয়েছে। এই ইএমএস ওয়েবসাইটটি বন্ধ থাকার কারণে অনেক প্রকার কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তো যাই হোক, এই ইএমএস সফটওয়্যারটি কিন্তু সচল করা হবে আগামী 24 জুন, অর্থাৎ আগামী 24 জুন কিন্তু এই ইএমএস সফটওয়্যারটি সচল করা হবে। তাহলে আপনারা হয়তো বা ভাবছেন তাহলে ফর্ম ফিল আপের কী হবে? টেনশন নেই, ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করা হবে। আর অবশ্যই আপনাদের এই যে ফর্ম ফিল আপের জন্য লেট ফি কিন্তু গুনতে হবে না। হয়তো অনেকেই ভাবতে পারেন যে আবার সময়সীমা বৃদ্ধি করবে, এতে হয়তো আমাদের লেট ফি গুনতে হতে পারে। না, আপনাদের লেট ফি গুনতে হবে না। তো যাই হোক, আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় যুক্ত হবেন, অর্থাৎ আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হবেন, তারা অবশ্যই আমাদের এই নাম্বারে জাস্ট 50 টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের 4টা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই কিন্তু আমরা যুক্ত করে দেব। দেখুন, আমাদের এই যে অনার্স প্রথম বর্ষ গাইডলাইন গ্রুপে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন, কেননা এই গাইডলাইন গ্রুপে কিন্তু আপনারা আপনাদের অজানা সকল তথ্যই কিন্তু জানতে পারবেন। যেহেতু আপনারা প্রথম বর্ষের শিক্ষার্থী, অনেক কিছু আপনাদেরকে জানতে হবে। সো অবশ্যই মাত্র 50 টাকা, যা কিন্তু অনেক বেশি কিছু না, এই মাত্র 50 টাকা দিয়েই কিন্তু আপনারা পরীক্ষা শেষ না অবধি সার্ভিস পেয়ে যাবেন। অর্থাৎ যে কোনো মুহূর্তে পরীক্ষা যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তাই আপনাদেরকে বলবো, দেরি না করে আপনারা এখনই 50 টাকা সেন্ট মানি করুন এবং আমাদের অনার্স প্রথম বর্ষ গাইডলাইন গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। তো আপনাদেরকে একটি কথাই বলবো, যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারেনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন। অবশ্য আপনাদেরকে সময়সীমা বৃদ্ধি করে নোটিশ দেবে, তাই এই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আর যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন বা ফর্ম ফিল আপ করবেন, সবাইকে শুধু একটা কথাই বলবো, রিকোয়েস্ট করবো যে এই মুহূর্তে সুন্দর করে পড়াশোনা করুন। আপনারা প্রথম একটি অধ্যায় সুন্দর করে বিগত সালের প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়ুন। প্রথমে গ বিভাগ পড়ুন, এরপরে খ বিভাগ পড়ুন, এরপরে ক বিভাগ পড়ুন। তো সব মিলে আমি আপনাদেরকে বলবো যে 3-4টা প্রশ্ন খুব ভালো করে যদি আপনারা গ বিভাগ পড়েন, তাহলে খ বিভাগ কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। আর গ বিভাগ এবং খ বিভাগ পড়ে ফেললে আপনারা দেখবেন 40% ক বিভাগের পড়া হয়ে গেছে। সব মিলে এভাবে যদি আপনারা পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার প্রস্তুতিও ভালো হবে, পরীক্ষাও ভালো হবে। তো দেরি না করে এখনই আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যান, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই রুটিন পেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।